আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসছি স্পোর্টস 24/7 থেকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আছে কয়েকদিন পর, আমরা জানি সেটা রিয়াল মাদ্রিদ ভার্সেস ডর্টমুন্ড। ইটস গোনা বি হিউজ। সো ওটার প্রি অ্যানালাইসিস নিয়ে আসছি আমি। আমাদের আজকের গেস্ট হচ্ছে মাহবুব নাহিদ ভাইয়া। কি অবস্থা ভাইয়া? অবস্থা ভালো। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল না বলে তো রিয়াল মাদ্রিদ লিগ ফাইনাল বলা যায়। এটা আসলে রিয়াল মাদ্রিদ যেটা বলে যে চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে বাপদাদার সম্পত্তি, তাদের আসলেই বাপদাদার সম্পত্তি। এই সিজনে আসলে যা করে দেখাইলো, আমি এরপরে আসলে মানে ব্যাপারটা কি, যারা আমরা রিয়াল মাদ্রিদের সাপোর্টার না, তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা দেখতে বসার আগে একটা কাজ করা উচিত, যে রিয়াল মাদ্রিদ হারবে এই চিন্তা মাথায় রেখে বসা যাবে না। বসতে হবে যে হ্যাঁ এমনি খেলা দেখতেছি, একটা খেলা আছে, খেলা দেখবো, বাস এটাই। হারবে এই চিন্তা নিয়ে বসলে আসলে কষ্ট। অবশ্যই এই সিজনে রিয়াল মাদ্রিদ যেটা করছে, রিয়াল মাদ্রিদ আর লেভারকুসেন দুইজনই লাস্টের দিকে গিয়ে প্রত্যেকটা ম্যাচে কামব্যাক দিয়েছে। এন্ড পুরো ম্যাচ হাঁটতে হাঁটতে আমরা বার্সেলোনা ফ্যান্স যারা হ্যাপি হয়ে খেলাটা দেখতেছিলাম, পরে গিয়ে ডিপ্রেসড হয়ে রাতে ঘুমায় পড়ছি। ওকে, তো এখানে কিন্তু অনেকগুলো ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে অবশ্যই। যেমন হচ্ছে টনি ক্রুজের লাস্ট রিয়াল মাদ্রিদের প্লেয়ার হয়ে লাস্ট ম্যাচ, এবং মার্কো রয়েসের লাস্ট ম্যাচ। সো দুইজন লিজেন্ড, দুইজনই জার্মান। ক্রুজ এবং রয়েস ভালো বন্ধু, ভালো ওদের মধ্যে ভালো সম্পর্ক। আমি ফেসবুকে দেখলাম যে অনেকে রিয়াল মাদ্রিদের যারা সমর্থক তারা লিখছেন যে সরি মার্কো রয়েস, আমরাও চাই তোমার হাতে একটা ট্রফি দিতে, বাট সেটা হতে দিবে না। তোমার আসলে এবার দ্বিতীয় হয়েই বিদায় নিতে হচ্ছে। এখানে যদি পিএসজি থাকতো তাহলে অন্য কিছু হইতো কাহিনী। যাই হোক এখন মানে কি হচ্ছে, কি মনে হয় যে ডর্টমুন্ড কি আদতে একটু ফাইট দিতে পারবে, নাকি একদম এক পেশে একটা ম্যাচ হবে? ভাই ফাইট দিবে, আমার মনে হয় যে ডর্টমুন্ড ফাইট দেওয়ার মেন্টালিটি আছে, দিবে। বাট ডর্টমুন্ডের লাস্ট ফিউ সিজনসে তাদের ঝামেলা কি ছিল, তারা রিস্ক বেশি নিয়ে নিত লাস্টের দিকে এসে। না, তবে ডর্টমুন্ড তোমার হচ্ছে পিএসজির সাথে যে খেলাটা খেলেছে, যে ফুটবলটা খেলছে, ওই খেলাটা যদি তারা দেখাইতে পারে, আমার কাছে একদম মানে এক পেশে ম্যাচ হবে বলে মনে হয় না। তবে এই ম্যাচে ফেভারিট আসলে রিয়াল মাদ্রিদ, অবশ্যই। এটা মানে আনডাউটেডলি, এটা যদি স্কোয়াড দেখি তাহলে বুঝতে পারবো আমরা। এই স্কোয়াড বল আর এমনিতে বড় ম্যাচের প্রেসার, তুমি যদি দুই দলের কোচের দিকে তাকাও, এখানে কোথায় তেজিস আর কোথায় আনচেলত্তি, যে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম, যাকে অনেকে দাবি করে। আমরা হয়তো বা অনেকে মানবও না, বাট দাবি তো করে, এবং সেটার কাতারে তিনি অবশ্যই তার জায়গা আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো আর মানে আনচেলত্তিকে নিয়ে আসলে প্রেডিক্ট করা যায় খুব সহজ। তিনি খেলাটা শুরু করেন ওই সহজ একটা ইয়েতে, কোনো সারপ্রাইজ নাই, একদম যেই একাদশ সেই একাদশ নিয়ে। পেপ গার্দিওলার মতো বড় বড় এক্সপেরিমেন্ট করে না। পেপ গার্দিওলা প্রথম থেকে যে এক্সপেরিমেন্ট করতে, পেপকে আমরা যে দেখি যে বড় ম্যাচ জন স্টোনস সামনে গিয়ে জন স্টোনসকে উঠাই দিছে মিডফিল্ডে, কোথাও দেখা গেল ডি ব্রুইনা নাই, এডারসন নাই, হ্যাঁ হুট করে ফোর্ডেন নাই। যাই হোক, এই ধরনের কাজ আসলে আনচেলত্তি করে না, একদম গতানুগতিক ধারায় খেলাটা শুরু করে, তারপর আস্তে আস্তে তিনি তার খোলস থেকে বের হতে শুরু করেন, এবং শেষ দিকে এসে একটা ম্যাজিক দেখান। কোথা থেকে দেখবা যে হোসেলুকে নামাইছে বা ডিয়াসকে নামাইছে, তারা এসে গোল টোল দিয়ে ম্যাচ জিতে দিচ্ছে। সো এটা মানে একটা ব্যাপার কি, লেগাসির যে একটা ব্যাপার থাকে, আমার মনে হয় রিয়াল মাদ্রিদের মানে ওরা এটা মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং ওরা এটা করতে করতে আসলে ইউজড টু হয়ে গেছে। এটা কোনো ম্যাজিক না, আসলে এটা কোনো ম্যাজিক না। আমার মানে নেভার গিভ আপ মেন্টালিটি, যেটা রাইট, সেটা সব সময় আর কি তারা ওটা মাথায় নিয়ে থাকে। তারা যদি হাফ টাইমের আগে হারেও, হাফ টাইমে যে টিম টকটা, যে ইউ গাইজ আর রিয়াল মাদ্রিদ এন্ড চ্যাম্পিয়ন্স লিগে ইউ ক্যানট লুজ, ওরা আমার মনে হয় এই কথাটাই বলে, এটাই বলে রাইট, এটাই বলাটা স্বাভাবিক। আচ্ছা, এখন আমরা 11 কেমন হতে পারে? 11 যেটা হচ্ছে, আবার একটু অ্যাড করি, ডর্টমুন্ডের কোচ কিন্তু আবার হুমকি দিছে যে এবার রিয়াল মাদ্রিদের হারার সময় আসছে। এটাকে কি মনে করতেছো? এটা তাদেরকে জাস্ট প্রেসারাইজ করার জন্য হয়তো করতে চাইছে। আদৌ কি প্রেসার? না, ওদের মধ্যে কোনো প্রেসার নাই। রিয়াল মাদ্রিদের ওরা চিল, ওদের মধ্যে চিল প্লেয়ার আমি কখনো দেখি নাই। এমনও না যে অ্যানচেলত্তি তাদেরকে অনেক স্ট্রিক্ট কি বলে ওটাকে ট্রেনিং এর মধ্যে রাখে বা প্লেয়ারগুলো অনেক স্ট্রিক্ট ডিসিপ্লিনে থাকে, তাও না, কিন্তু ওদের মধ্যে কোনো প্রেশারও নাই।
এটা খুবই একটা মানে নরমাল একটা লাইফ নরমাল প্লেয়ার সব। যাই হোক, ফার্স্টে ভাই আমরা রিয়াল মাদ্রিদের স্কোয়াড নিয়ে কিছু কথা। রিয়াল মাদ্রিদের মধ্যে শোয়ামেনি থাকবে না, এটা একটা ব্লো হতে পারে, বাট যে প্লেয়ারগুলো আছে তারা অনেক ভালো। যেমন স্টার্ট করছে কোর্তোয়া, যে এবার কোর্তোয়া কি আসলে স্টার্ট করবে? এটা কি লুনিনের প্রতি অত্যাচার বা অবিচার হবে না? এটা একটু হতে পারে, কারণ লুনিন পুরা সিজনটা যেভাবে খেলছে, এখন কোর্তোয়া যদি হঠাৎ করে চলে আসে লুনিনের পুরা সিজনটা আন্ডারমাইন হয়ে যাবে, আন্ডারভ্যালু হয়ে যাবে। আমরা দেখলাম যে কোর্তোয়া বেলজিয়াম টিমে নাই, আমি এটা বলতে চাচ্ছিলাম যে বেলজিয়াম ন্যাশনাল টিমে চান্স পায় নাই, তার মানসিক অবস্থা একটু হলেও কিন্তু ডিপ্রেসড, এবং ওখানে ডি ব্রুয়নে খেলছে, ও খেলতে পারছে না, এখানে একটা ব্যাপার আছে। গ্রেটেস্ট রাইভাল, হ্যাঁ দুই রাইভালের হচ্ছে একজন খেলবে আর একজন খেলবে না। আচ্ছা, এর বাইরে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে লুনিন যেভাবে আসলে ওর যে নার্ভটা ধরে রাখছে এতগুলো ম্যাচে, এবং ও যে মোমেন্টামে আছে, এই মোমেন্টামটা নষ্ট করা ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। বাট ওনারা বড় বড় কোচ আমাদের, সেটা এখন বড় কোচে যদি মানে মোর এক্সপিরিয়েন্সড প্লেয়ার খেলাতে চাই, দ্যাটস আপ টু দেম, এখন আমাদের কিছু বলার নাই। তো ডিফেন্স নিয়ে কথা বলি, আমরা তো সবসময় জানি যে রিয়াল মাদ্রিদ ডিফেন্সে রুডিগার থাকবে, পকেটে রাখবে, পকেটে রাখবে, আর হচ্ছে নাচো খেলবে, কারভাহাল খেলবে। এন্ড কারভাহালের এই সিজন আমি জানি না কেমন, অত ভালো খেলছে নাকি, বাট চান্স পাবে আর কি কারভাহাল। এন্ড ওদিকে মেন্ডি আছে, সো আর তোমার মিডে তো তিনজন, কামাভিঙ্গা, ক্রুজ, ভালভার্দে। লাস্টের 10 মিনিটের জন্য মডরিচকে নামাবে, নেমে মডরিচ কোথা থেকে কি করে পাস দিবে। ওদিকে যে ব্রাহিম দিয়াস আছে আর জোসেলু আছে, ওরা আবার গোল টোল ভরে দিবে আর কি। তো এটা হচ্ছে ক্রুজ। আর অ্যাটাকিংটা তো আসলে রিয়াল মাদ্রিদের এই সিজনে কোনো চেঞ্জ নেই, একদম পুরোটা সেম সেম, নিচে বেলিংহাম, উপরে রদ্রিগো আর ভিনিসিয়াস, একদম মানে যেটা হচ্ছে নেক্সট সিজন পারফেক্ট ট্রায়ো। নেক্সট সিজনে যেটা এমবাপ্পে হতে পারে। এখন এখানে আসলে হয়তোবা ট্রায়াঙ্গেলের জায়গায় একটু মানে একটা চতুর্ভুজ আকারে হয়ে যেতে পারে, দেখা গেল উপরে এমবাপ্পে, নিচে রদ্রিগো, নিচে বেলিংহাম, এক সাইডে রদ্রিগো, এক সাইডে ভিনিসিয়াস। সেক্ষেত্রে হয়তোবা মিডে দুইজন খেলবে, 4-2-3-1 এই টাইপের, যাই হোক সেটা পরের বিষয়। আর ডটমুন্ডের একাদশটা কেমন হতে পারে? ডটমুন্ডের একাদশে আমরা ফার্স্টে গোলকিপার নিয়ে কথা বলি। কোবেল হচ্ছে স্টার্ট করবে, এটা জানা কথা বেসিক্যালি। এদিকে রায়ারসন আছে, হামেলস আছে, স্লোটারব্যাক, আর হচ্ছে ম্যাটসন। এবং আমার কিন্তু মানে ডটমুন্ডের অ্যাটাকিং প্লাস মিডফিল্ডটা আমার কাছে একটু ভালো লাগে, মানে একটু প্রমিসিং। তোমার ডিফেন্সটা নিয়ে আমি অত আশা না করলেও, কারণ হামেলস তোমার হচ্ছে একটু বয়স আছে, ভুল করার টেন্ডেন্সি থাকতেই পারে। স্লোটারব্যাক ভালো, বাট আমার কাছে ওদের মিডফিল্ডটা ভালো লাগে। এমরি চান, ওর আমি খেলা দেখছি লিভারপুলের খেলা, হ্যাঁ খুব ভালো একটা প্লেয়ার এবং খুব পরিশ্রমী। সাভিটজারও ভালো, ওর খেলাও আমি দেখেছি, লাইপজিগে ছিল বলে, তখন ভালো খেলেছে। তো এই টিমে একটা প্লেয়ারকে নিয়ে কথা বলবে, জাদন স্যানচো তো আছে, আইডিএমি। আচ্ছা, আইডিএমি যেই খেলাটা দেখাচ্ছে এবার, আপনার কেমন লাগছে? ভালো, তবে আমি মানে আমার কাছে মনে হয় এই ম্যাচের মানে ডটমুন্ডের কোন প্লেয়ারের উপর যদি ফোকাস লাইট মারা হয়, সেটা শিওর জাদন সানচো হবে অবভিয়াসলি। এটা মাদ্রিদ কি বলে, ম্যানচেস্টার ইউনাইটেডের যে কি বলবো ওটাকে, হোয়াটস দ্যাট ওয়ার্ড, আমরা ডার্ক যে চ্যাপ্টারটা পার করে আসছে টেন হ্যাগের আন্ডারে, সেটা পার করে এসে সিজন ভালো খেলছে। আবার দেখো ব্র্যান্ডও কিন্তু ভালো খেলতেছে, ব্র্যান্ড জাতীয় দলে চান্স পায় না, জার্মান টিমে কিন্তু চান্স পায় না। এবং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ব্র্যান্ডই থাকবে, ও হয়তোবা শেষের দিকে সাব করানো হইতে পারে, হয়তো রয়েসকে মাঠে নামাবে কিছু সময়ের জন্য, এটা হয়তো একটা ফেয়ারওয়েল টাইপের। রয়েসকে তো ফার্স্ট থেকে নামানোর চান্স না, রয়েসের এখন ওই ম্যাচ ফিটনেস নাইও, ফুল টাইম খেলার মতো ম্যাচ ফিটনেস নাইও। তো স্যানচো থেকে তো 2টা গোল এক্সপেক্ট করতেছি অ্যাজ ইউজুয়াল। আর লাস্ট যে দেখাগুলো হয়েছে রিয়াল মাদ্রিদ ডটমুন্ডের, এই ক্ষেত্রেও কিন্তু ডটমুন্ডের সুখের স্মৃতি বোধহয় শুধুমাত্র 2013-তে একটা ম্যাচ 4-1 জিতছিল। এছাড়া কম্পারেটিভলি রিয়াল মাদ্রিদ বেশি এগিয়ে আছে, আমরা তো জানি। আর ম্যাচের নাম যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। তোমার কি মনে হয় রেজাল্টটা কি হতে পারে? আমার মনে হয় ভাইয়া পেনাল্টিতে যাওয়ার চান্স আছে, কিছু চান্স আছে, বাট আদার দেন দ্যাট 80% রিয়াল মাদ্রিদ জিতবে এটা। ওকে, আমার মনে হচ্ছে ফার্স্ট হাফ গোল শূন্য হবে। ওকে, সেকেন্ড হাফে প্রথম দিকে ডটমুন্ড একটা গোল দিবে,
তারপরে রিয়াল মাদ্রিদ 87 মিনিটে একটা গোল দিয়ে 1-1 করবে, ব্রাহিম দিয়াজ বা জোসেলু, এবং 92 মিনিটে একটা গোল দিয়ে রিয়াল মাদ্রিদ 2-1 এটা তো মিরাকেল একটা ফাইনাল হবে তাইলে। এখানে যদি ক্রুজ লাস্ট গোলটা দেয়, না ক্রুজের পাসে হয়তো কেউ দিতে পারে, সেটা হয়তো রদ্রিগো হইতে পারে। রদ্রিগো যেভাবে মনে হচ্ছে ইয়ার সাথে গোল দিছিল, ম্যানচেস্টার সিটির সাথে যেভাবে জোড়া গোল, সেই যে ওই গোল, তো আমার কাছে মনে হচ্ছে যে ওইরকম কিছু একটা হবে। এবং এই যে 1-0 গোলে ডর্টমুন্ড এগিয়ে আছে, এটা দেখে বার্সেলোনা সমর্থক যারা, বিশেষ করে আমরা, আমাদের সবার ঘুমটুম হারাম হয়ে যাবে। অনেকেই শ্যাম্পেনের বোতল টোতল নিয়ে বসবে যে লেটস সেলিব্রেট, বাট হঠাৎ করে দেখবে যে ঠিক আবার অ্যাজ অলওয়েজ ম্যাচটা রিয়াল মাদ্রিদের কাছে। আমার কাছে মনে হচ্ছে এইরকম টাইমে গোল না হলে আমার কাছে মনে হচ্ছে যে 90 মিনিটে রেজাল্ট আসবে, আমার কাছে এটা মনে হচ্ছে। ওকে, সো মনে হচ্ছে আপনার একটা জিনিস, সে 90 মিনিটের আগে ফাইনাল রেজাল্ট আমরা পেয়ে যাবো, এটা একটা পসিবিলিটি। একটা পসিবিলিটি হচ্ছে লাস্টে গিয়ে 90 মিনিটের পরে গিয়ে লাস্ট মিনিটে গোল দিবে, সেটা হোক হচ্ছে মডরিচের পাসে বা ক্রুসের পাসে, বাট ক্রুস খুশি হয়ে আসলে রিয়াল মাদ্রিদ ছাড়ছে। হ্যাঁ, আমার রিয়াল মাদ্রিদের সমর্থকদের মতো আমারও এটাই মনে হচ্ছে যে সরি ফর মার্কো রয়েস, দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ এন্ড দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এন্ড দিস ইজ রিয়াল মাদ্রিদ, দিস ইজ রিয়াল মাদ্রিদ, সো সরি ফর এন্ড দিস ইজ লিগেসি। ইয়া, এবং কি মনে হয়, তুমি যদি টপ পারফর্মার যদি আমরা চিন্তা করি, এই টিমে আর ওই টিমে কে কে টপ পারফর্মার হতে পারে? আমি বেলিংহামকে আগেই বাদ দেব, বিকজ বেলিংহাম টপ যে ম্যাচগুলো বা ইম্পর্টেন্ট ম্যাচে সেরকম পারফর্ম করতে পারেনি এই সিজনটা। সো এদিক থেকে হচ্ছে ভালোবার্তে ভালো খেলবে আমার মনে হচ্ছে, আর হচ্ছে রুডিগার তো অলওয়েজই ভালো খেলে আসতেছে, এন্ড ওদিকে ভিনিসিয়াস ভালো খেলবে। ও, আমার একটু মানে এবার আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে একটা গোল ডর্টমুন্ড করবে, এই একটা গোল ফুল ক্র্যাক করবে, আর রিয়াল মাদ্রিদের টপ প্লেয়ার আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে কারবাহালকে, যেহেতু তুমি বলছো যে কারবাহাল এবার ভালো খেলে নাই, তো আমার কাছে মনে হচ্ছে কেন যেন কারবাহাল এই ম্যাচটায় ডিফারেন্ট কিছু করে দেখাইতে পারে। এবং আফটার অল মানে আমরা দুজনেই একমত, এখানে আর আসলে কথা বলার খুব বেশি কিছু নাই, যে রিয়াল মাদ্রিদ জিতছে, ম্যাচটা রিয়াল মাদ্রিদই জিতে যাবে। তো আমরা চেষ্টা করব যে খেলাটা কেমন হয়েছে আমরা একটা ডিপ পোস্ট অ্যানালাইসিস করার, একদম যেটাকে বলে টং অ্যানালাইসিস, তো আমরা ওরকম একটা কিছু করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন। তো আজকের প্রি অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো এবং স্টার্টিং 11-এর ডেপথ আর সবকিছু আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন আমাদেরকে কমেন্ট সেকশনে, এন্ড আপনাদের প্রেডিকশনও জানাবেন কমেন্ট সেকশনে। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, সি ইউ ইন দ্য পোস্ট অ্যানালিসিস ভিডিও। থ্যাংক ইউ।